সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, গিয়ে দেখবে রাসূলও তাদের বিরুদ্ধে আচরণ। বলে কি, রাসূল এই উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করেছেন, অভিযোগ দায়ের করেছেন। কি কারণে? যে এরা কোরআনকে পরিত্যাগ করেছে দুনিয়া। ভাইরা আমার একটু চিন্তা করে দেখেন তো, এখানে তো অনেক ভাইরা আছেন, পর্দার আড়ালের মা বোনরা শুনতেছেন, একটু ডিপলি একটু চিন্তা করেন তো, আমাদের এই এলাকায় এমন শত শত ঘর আছে, ফ্ল্যাট আছে, রুম আছে, যে রুমে, যে ফ্ল্যাটে, যে ঘরে বছরের পর বছর কোনোদিন কোরআন পড়া হয়নি। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, কথাটা আমার মিথ্যা না সত্য। সকাল থেকে বের হচ্ছি তো পেটের ঠান্ডা, মাথার ঘাম পায়ে ফেলছি তো দুনিয়া কামাইয়ের উদ্দেশ্যে। 5টা মিনিট আপনার আমার আল্লাহর কালামের জন্য দেওয়ার সুযোগ নাই। এই উম্মত কি করে রাসূলের দরবারে সেদিন দাঁড়াবে? কোন চেহারা নিয়ে গিয়ে বলবে, হে আল্লাহ রাসূল, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন? রাসূল তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন যে আল্লাহ এরা কোরআন পরিত্যাগ করেছে। দেখুন তো ভাইয়ের আমার, আমরা তো কোরআন পড়ি না, কোরআন পড়তে পারি না। আসেন, কোরআন তো মানা কিভাবে মানবো? পারি তো না। যেটুকু জেনে মানি সেখানেও আমাদের শূন্যতা কতটুকু একটু চিন্তা করে দেখুন। আমাদের ব্যক্তি জীবনে কোরআন সুন্নাহ নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই, রাজনৈতিক জীবনে নাই, আন্তর্জাতিক জীবনে নাই, কোথাও নাই। কেন আমরা কোরআনকে এভাবে বর্জন করলাম? অথচ আপনার আমার বেডরুম থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন সুন্নাহ বিরোধী সবকিছু হয়। কথা বলেন না, ঠিক কিনা? আমাদের ঘরগুলো, আমরা বিছানায় যাচ্ছি তো বিছানায় গিয়ে ঘুমাবো, টিভি ছেড়ে দিয়ে ঘুমাচ্ছি, সিনেমা দেখতে দেখতে ঘুমাচ্ছি, গান দেখতে দেখতে ঘুমাচ্ছি। ফজরের নামাজে যাচ্ছেন, গ্রামের মসজিদগুলোতে ইমাম সাহেব পাশের বাড়ি থেকে সিনেমার আওয়াজ আসতেছে, কারণ রাতের বেলা তিনি ফুল ভলিউমে সিনেমা ছেড়েই ঘুমিয়ে পড়েছেন, তার আর খবর নাই। আচ্ছা বলুন তো, এই অবস্থায় তার মৃত্যুটা হলে চোখটা খুললে তো এপার, আর খুলতে না পারলে তো এপার, মানে পরপার। কি কোন অবস্থায় আপনি আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবেন? আহা, 90% মুসলমানের দেশের ঘরের অবস্থা এমন হতে পারে না। ইউরোপিয়ান আমেরিকান যে সমস্ত মুসলিমরা আছেন বর্তমানে, আমাদের এখানে অনেকেই আছেন যারা জানেন অথবা জেনে নেন, আমাদের ওইসব মুসলিম ভাইরা বোনরা তাদের বাচ্চা কাচ্চাদেরকে ঘুমাতে গেলে কোরআন শোনায়। উঠলে তো শোনাই যে ঘুমাবা, এখন ফুল বাড়ি, পুরো ফ্ল্যাটটাকে তারা সাউন্ড সিস্টেম করে ঘুমাতে যখন যায় তখন কোরআনে কারীমের তেলাওয়াত ছেড়ে দেয় নির্দিষ্ট টাইমের জন্য। এই সমস্ত অ্যাপস আমাদের কাছেও আছে, আপনার কাছেও আছে। আপনি কয়টা সূরা শুনবেন, শোনার পর অটোমেটিক ফোন বন্ধ হয়ে যাবে, তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আধা ঘন্টা, 1 ঘন্টা বড় সূরা ছেড়ে দেন, এগুলো শুনতে শুনতে বাচ্চারা ঘুমায়। আর আমাদের দেশে, যেই দেশে যে রাজধানীকে মসজিদ মাদ্রাসার রাজধানী বলা হয়, সেই রাজধানীর ঘরে ঘরে 20 বছর 30 বছর কোরআন পড়া হয়। আপনারা যাচাই করে দেখেন, এমন বহু ফ্ল্যাট আছে এই এলাকায়। আচ্ছা, ফ্ল্যাট বাদ দেন, এখানে যারা আছেন উপস্থিত, আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আমি জিজ্ঞেস করলে এটা ঠিকও না এভাবে করে উন্মুক্ত প্রশ্ন করা। আপনি আপনাকে জিজ্ঞেস করেন তো দেখি, আপনার কার ঘরে লাস্ট কবে কোরআন তেলাওয়াত হয়েছে? বলে আমি কবে তেলাওয়াত করেছি, আপনি দেখবেন এখানে 30-40 বছরের অনেক লোক আছে যে লাস্ট 10 বছরেও কোরআন তেলাওয়াত করেন। দুনিয়া তাকে এতটা মুগ্ধ করেছে, এতটা উন্মাদ বানিয়ে দিয়েছে। ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এদের বিরুদ্ধে রাসূল কিয়ামতের দিন বিচার দায়ের করবেন। কি ভয়াবহ হবে সেদিনের বিচার! রাসূল যদি কারো বিরুদ্ধে আল্লাহর কাছে দাঁড়ান, সে কি জান্নাতে যেতে পারবে? পারবে না। ভাই আমার, প্রথমত এজন্য নিজেরা কোরআন শিখব, দ্বিতীয়ত বাচ্চাকে শেখাবো, তৃতীয়ত অন্যদেরকে শেখার ব্যাপারে উদ্বুদ্ধ করবো যে ভাই কোরআন পড়ো, কোরআন শিখো। এটা খুবই দরকার। কোরআনে কারীম ছাড়া হেদায়েত অসম্ভব, হেদায়েত পাওয়া যাবে না। এটা আমার ব্যক্তিগত মন্তব্য বা বক্তব্য নয়। কোরআনে কারীম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কোরআনে কারীম ছাড়া পুরো পৃথিবীটা অন্ধকার। এটা আল্লাহর কালামের বক্তব্য, আমার না।
কোরআন কারীম ছাড়া আপনি আমি সহজ জীবন ব্যবস্থা কোথাও অর্জন করতে পারবো না। কোরআনের চেয়ে সহজ জীবন ব্যবস্থা বোঝা, পড়া, আমল করার জন্য আর কিছু নেই। এটাই হলো কোরআনে হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অল্প সময়ে বেশি কথা বলার চেষ্টা করার জন্য আমি একটু দ্রুত বলতেছি, ভালো করে শুনেন। সুর দিয়ে আরেকদিন ওয়াজ শুনেন যদি কখনো কোথাও সময় হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে 185 নম্বর আয়াত একটু কোট করে বাড়ি নিয়ে যান যে কথাগুলো কি রাফি বিন মনিরের ব্যক্তিগত না আসলে আল্লাহ বলছেন, এটা একটু মাথায় রাখবেন। আল্লাহ 185 নম্বর আয়াতে সূরা বাকারায় বলতেছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। 7 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআনে 2 নম্বর পারা। গোটা বিশ্ব জগতের সমস্ত মানুষের হেদায়েতের আর মুক্তির পথ আর পাথের কোরআনে কারীম। কোরআন হলো মুক্তির পাথের। কোরআন ছাড়া হেদায়েত অসম্ভব। কে বলেছে কোরআন বাদ দিয়ে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন, এটা করতে পারবেন, ওটা করতে পারবেন? কখনো পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। লিন-নাস বলেছেন, লিল মুসলিমিন, লিল মুশরিকিন, লিল কাফিরিন, এরকম করে আলাদা করেন না। পৃথিবীর যেখানেই মানুষ আছে তার জন্য মুক্তির পাথেয় হলো কোরআন কারীম। সুবহানাল্লাহ। আর আমরা মুসলিম হয়ে এই কোরআনকে অবহেলিত রেখে দিয়েছি, ঘরে তাকে রেখে দিয়েছি। সবে মেরাজ, সবে বরাত, সবে কদর। সবে মেরাজ তো আপনারা তারিখ ঠিক করছেন, বুঝেন নাই? আপনি বিশুদ্ধ কোনো রাওয়ায়াত দেখাতে পারবেন কিনা জানি। তারপরে লাইলাতুন নিসফি মিন শাবান, সবে কদর, এগুলো বিশেষ বিশেষ রাতে কোরআনটাকে তাক থেকে নামিয়ে ঝেড়ে মুছে আবার উঠায় রেখে দেয় যে এটা আবার আগামী সবে বরাতে নামা বলে, মুজ বলে। এছাড়া আমাদের কোনো কাজ নেই কোরআন নিয়ে। কে বলেছে এটা? কেউ কেউ আবার কোরআনকে তাবিজের কিতাব বানাইছে, এটা লিখে পানি চুবায় চুবায় খায়। কোরআন কি তাবিজের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন? কোরআন কি ঝেড়ে মুছে রাখার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন? কোরআন তো আল্লাহ নাজিল করেছেন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। কোরআন আল্লাহ নাজিল করেছেন দিন কায়েম করার জন্য। কোরআন আল্লাহ নাজিল করেছেন প্রত্যেকটা মুসলমানের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মুসলমান তথা গোটা পৃথিবীর শাসন ব্যবস্থা কোরআন আর সুন্নাহ দিয়ে কায়েম হওয়ার জন্য। তো আমরা কোরআনকে এত বঞ্চিত করেছি কেন? কে আমাদেরকে বঞ্চিত করার অধিকার দিয়েছে? আল্লাহ দেন নাই। এজন্য হাসরের মাঠে রাসূল বিচারের কাঠ করে দাঁড় করাবেন আর বলবেন আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এরা কোরআনকে পরিত্যাগ করেছে, এদেরকে জাহান্নামে ঢোকান। নবীজি জাহান্নামে ঢোকানোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, অভিযোগ দায়ের করবেন। কোরআনে কারীম এত ইম্পর্টেন্ট। কোরআন বহির্ভূত জীবন ব্যবস্থা আপনার আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, জাহান্নামে যাওয়ার কারণ। কোরআনে কারীম সূরা আরাফ 170 নম্বর আয়াত। সূরা আরাফ আল্লাহ বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে, সালাত কায়েম করবে। আল্লাহ বলছেন লা নুযিউ আজরাল মুসলিহিন, আমি মুসলিহিন বা সৎকর্মশীলদের আমলকে নষ্ট করব না। সৎকর্মশীলদের আমল নষ্ট হবে না, অসৎকর্মশীলদের আমল নষ্ট হবে। অসৎকর্মশীলদের আমল নষ্ট হবে, সৎকর্মশীলদের আমল নষ্ট হবে না। আমার ভাইরা, সৎকর্মশীল কারা? যার সালাত, যার সিয়াম, যার যাকাত, যার হজ, যার ইবাদত, যার ইলম, যার শাহাদাত, যার জিহাদ, সবটা কোরআন সুন্নাহ মোতাবেক হবে। কোরআন সুন্নাহ মোতাবেক হবে না তো এটা সৎকর্মশীলের নামাজ না, হজ না, ইলমও না। আমি এখানে এসেছি, আমার নিয়ত যদি উল্টাপাল্টা থাকে এই ওয়াজ দিয়ে আমারই কাছে আসবেন। আপনাদের কি কাজে? ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আমার থেকে শুরু করি। এখন এমন নামাজি গিয়ে দাঁড়িয়েছে, তার ওযুই নেই, বুঝেন নাই কথা? তার ওযুই নেই। এমন নামাজি গিয়ে দাঁড়িয়েছে, সে ফরজ গোসলের বিধানই জানে না। তো তার ওযু হলো, পবিত্রতা হলো? কুলি করা, নাকে পানি দেওয়া,
সমস্ত শরীর ধৌত করা, তার উপর গোসল ফরজ। সেই ফরজ বিধান জানে না যে তার উপর গোসলটা ফরজ হয়েছে। এখন সেই 3টা ফরজ আদায় করে নেই, বলেন তো তার পবিত্রতা হয়েছে? পবিত্রতা হয়নি। তো ও যদি 60 বছর নামাজ আদায় করে, এই যুবক ছেলেটা, তার নামাজ কবুল হবে? তার তাহাজ্জুদ কবুল হবে? তার ইবাদত কবুল হবে? হবে না। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আমি এটা বোঝানোর জন্য বলেছি। আচ্ছা, এটা রাখেন। এক মসজিদে আমরা মাগরিবের নামাজের জন্য ঢুকেছি। ঘটনাটা আমি অনেক জায়গায় বলেছি, আজকে বলতেছি, অনেক আগে, যেহেতু বাস্তব। এক ছেলে যুবক নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে। তো আমাদেরও সময় অল্প, আমরা দাঁড়িয়ে গেছি। সূরা ফাতিহা পড়তেছে। আচ্ছা, প্রথম তাকবীরের দিকে যাই। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। আল্লাহ শব্দতে টান না দিয়ে সে হামজাতে টান দিচ্ছে, আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়বে তো একই টোনে পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গ্রামের একটা টোন আছে, দেখবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝেন নাই? আমি বোঝানোর জন্য বলেছি, আল্লাহ মাফ করুন। এইভাবে করে পড়তেছে। আমার ভাইরা, আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ লিখেন, আলহামদুর জায়গায় কেউ যদি আলহামদু পড়ে তার নামাজ ফাসেদ, তার নামাজ হয় নাই। আমার মায়েরা, আমার বোনেরা, এখানে মহিলা মাদ্রাসা আছে। কেন নারীর জন্য আরো বেশি, পুরুষের চেয়ে বেশি কোরআন এবং সুন্নাহের জন্য নিজেকে নিবেদিত করে দেওয়া উচিত? ভালো করে বুঝুন। একটা বাচ্চা আপনার সাথে এমন কানেকশন থাকে, তার বাবার সাথে অতটা থাকে না। আপনি যদি কোরআন আর সুন্নাহর বাস্তব রূপ দিতে পারেন, তাহলে আপনার বাচ্চাটাই নেককার, পরহেজগার, দিনদার, আমানতদার তথা এই জামানার বুজুর্গে পরিণত হবে। আরেকজন মা যদি অশ্লীল হন, অশালীন চরিত্রের অধিকারিণী হন, এই বাচ্চাটা কোথায় যাবে চিন্তা করেন। তার ব্রেইন, তার মানসিকতা তৈরি হবে উল্টাপাল্টা কাজ দিয়ে। উদাহরণস্বরূপ, একজন মা সারাক্ষণ কোরআনে কারীমের তিলাওয়াত করেন, ঘরে নামাজ আদায় করেন সময় মতো, ওয়াক্ত মতো। বাচ্চা দেখে নিজেও মায়ের সাথে গিয়ে নামাজে দাঁড়ায়। মা তিলাওয়াত করেন, বাচ্চাও পাশে গিয়ে গুনগুন করে তিলাওয়াত করার চেষ্টা করে। আসেন বিপরীতে যাই। একটা মা স্টার জলসার নিয়মিত দর্শক, তিনি নিয়মিত স্টার জলসা দেখেন, তো বাচ্চাও গিয়ে দেখে, দেখে দেখে এটা দিয়ে তার ব্রেনটাকে সাজায়। তিনি সালাত আদায় করেন না, নামাজ আদায় করেন না, বাচ্চাও নামাজের মেসেজ কখনো পায় না। বাচ্চা যখন বড় হয়, তাকে যখন নামাজের কথা বলবেন, সে বিরক্ত হবে যে এটা কি নতুন জিনিস আমার সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। মারে কোনোদিন পড়তে দেখলাম না, বাবা হুট করে নামাজের কথা বলে কেন? না, তার কাছে অপরিচিত লাগবে। এটা হলো নেককার আর নেককার নয়, বদকার, দুজন নারী দৃষ্টান্ত। এজন্য আপনাকে আমাকে কোরআনে কারীম বিশুদ্ধ করা লাগবে। আমরা কেন বিশুদ্ধ করে নিই? আল্লাহু আকবার। ভাই আমার, কোরআন বিশুদ্ধ করেন, নবীজির সুন্নাহর উপর চলার চেষ্টা করুন। এই জন্য সন্তানদেরকে আলেম বানান, নিজেরাও আলেম হওয়ার চেষ্টা করি, নিজেরা দিন শিখি। আলেম হয়ে ব্যবসা করেন, আলেম হয়ে অ্যাডভোকেট হন, আলেম হয়ে ব্যারিস্টার হন, আলেম হয়ে ডাক্তার হন, আলেম হয়ে অন্যান্য কাজে আপনি অংশগ্রহণ করেন, ড্রাইভারি করেন। অসুবিধা আছে কোনো? অসুবিধা নেই। আমাদের সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, হায়াতুস সাহাবা পড়বেন। সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, আলেম হয়েই খেলে আপনার ইমামতি। তো এলাকার যদি সবাই আলেম হয়ে যায়, মসজিদ তো একটা, তো গ্যাঞ্জাম লাগাবে, এটা কাজ না। আলেম এই জন্য হতে হবে, এলম শিক্ষা করা ফরজ। এলম শিক্ষা করা কি? জোরে বলেন কি? জোরে বলেন কি? ফরজ। মাথায় রেখেন এটা। আমাদের যুবকরা বিয়ে করা ফরজ এটা খুব ভালো বোঝে, কিন্তু এলম শিক্ষা করা ফরজ এটা জানেই না, এটা জানেই না। কে আপনাকে আমাকে এই অজানা তথ্যটা থেকে দূরে রাখলো বলেন? বিয়ে করা সবসময় ফরজ না, ভালো করে শুনে, কখনো হারামও। কিতাবুন নিকাহে মিশকাতের প্রথম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো জন্য বিয়ে ফরজ, কারো জন্য ওয়াজিব, কারো জন্য সুন্নাহ, কারো জন্য হারাম। তবে একটা কথা বলি, যে সামর্থ্যবান নয় তার জন্য বিয়ে করা হালাল না, তার জন্য নাজায়েজ, তার জন্য হারাম। কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ফরজ। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কোন মতের, কোন পথের, কোন আলেমের ইখতিলাফ নাই। কেন পারি না আপনি আর আমি? কোরআন। আমার ভাইরা,
সুন্নাহ ব্যতিরেকে গোটা পৃথিবীটা অন্ধকার। কারণ হলো লাইট ছাড়া যেরকম চলা যায় না, অন্ধকার পথ পথিক দেখতে পারে না, ঠিক তেমনি ভাবে কোরআন এবং সুন্নাহ হলো এমন আলো যে আলো ছাড়া আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়ার রাস্তা দেখা যায় না। একজন পথিক যদি নিরাপদে তার গন্তব্যে অন্ধকার পথ পাড়ি দিয়ে যেতে হয়, তাহলে দেখবেন লাইট জ্বালাতে হয়, আলো জ্বালাতে হয়, নয়তোবা ভাঙায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সাপে কামড় দেওয়ার সম্ভাবনা থাকে, গোবরে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে, নানানভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমার ভাইরা, ওই পথিকের হাতে যখন আলো থাকে, অন্ধকার দূরীভূত করে আলো দিয়ে দেখে দেখে সাপের কামড়, গোবরে পড়ে যাওয়া, হোঁচট খেয়ে পড়ে যাওয়া, সমস্ত কিছু থেকে নিরাপদে মাহফুজ হয়ে গন্তব্যে নিরাপদে পৌঁছে যায়। ঠিক তেমনি ভাবে কোরআন আর সুন্নাহ যার জিন্দেগিতে থাকে, দুনিয়ার সমস্ত অন্ধকার, মাদকের অন্ধকার, জেনার অন্ধকার, অশ্লীলতার অন্ধকার, হারামের অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে নিজে কোরআনের সুন্নাহর আলো দিয়ে পথ দেখে দেখে কবরে যায়। কবর, মিজান, পুল, সিরাতের পুলগুলো দেখে দেখে আল্লাহর জান্নাতে গিয়ে পৌঁছে যায়। এটাই হলো কোরআনে কারীম। আমি তো আমার মতো বলেছি, আসেন আল্লাহ কি বলেছেন কোরআনে কারীমে এটা শুনি। কোরআনে কারীম সূরা ইব্রাহিম প্রথম আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা কোরআন দিয়ে রাসূলুল্লাহকে পাঠিয়েছেন যেন অন্ধকারে থাকা উম্মতগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর পথ দেখিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিখি, কোরআন শেখায়, যারা শেখায় তাদেরকে উৎসাহিত করি, তাদেরকে সাহায্য করি, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই। এটা আপনার আমার ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে সহজ করেছেন যেন আমাদের পড়তে অসুবিধা না হয়, মুখস্থ করতে অসুবিধা না হয়। তাওরাত, ইনজিল, জাবুরের অথবা আসমানি অন্য কিতাবের একজন হাফেজ দেখাতে পারবেন, একজন হাফেজ তাম পৃথিবীতে দেখাতে পারবেন না। অথচ কোরআনুল কারীমের হাফেজ আপনি গিয়ে দেখেন এই মাদ্রাসায় আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজ, যে ঠিক মতো খাবার খেতে পারে না মুখে উঠিয়ে, সে দেখবেন হাফেজে কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, কেন? আমার আল্লাহ কোরআনে কারীমে এক জায়গাতে না একই সূরাতে 4 বার গুরুত্ব দিয়ে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমার 17 নম্বর, 22 নম্বর, 32 নম্বর, 40 নম্বর আয়াত, 27 নম্বর পারাতে আল্লাহ একবার না 4 বার বলেছেন, আমি কোরআনে কারীমকে সহজ করে দিয়েছি, আছে কি কেউ গবেষণা করার জন্য? এই সমাজে এমন কিছু মানুষ বের হয়ে গেছে এখন বলে কোরআন নাকি হিফজ করার দরকার নাই। মুফাসসিরিনে কেরামগণ এই ব্যাখ্যাও করেছেন, আসাহালনাহু লিল হিফজ, আল্লাহ কোরআনে কারীমকে সহজ করেছেন হিফজ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যদি পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য, এমন কি হিফজ করার জন্য আল্লাহ সহজ না করতেন, ছোট ছোট কেন বড় বড় বাচ্চারাও কখনো হাফেজ হতে পারতো না। আল্লাহ সহজ করে দিয়েছেন হিফজ করার জন্য, যেন আমাদের সন্তানরা কোরআনে কারীমকে বক্ষে ধারণ করতে পারে। ভাই আমার, আপনি পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখুন, ইসলাম বিদ্বেষীরা কোরআনে কারীমে আগুন দেয়, কোরআন জ্বালায়, কোরআন পোড়ায়। ওরা মেসেজ দিয়ে কোরআন জ্বালিয়ে শেষ করে দাও, কোরআন পড়িয়ে শেষ করে দাও। কিছুদিন আগে নেদারল্যান্ডসে কোরআন পড়ানো হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে, অনেকে দেখেছে। তার কিছুদিন আগে সুইডেনে পড়ানো হয়েছে, তার কিছুদিন আগে বা বেশ আগে আপনার ইতিহাস তালাশ করে দেখুন, বিভিন্ন অমুসলিম রাষ্ট্রগুলোতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় কোরআন পড়ানো হয়। ওরা কোরআন কেন পড়ায় জানেন? কোরআনের সাথে ওদের যত বিদ্বেষ, কারণ হলো পৃথিবীতে সব থেকে বর্ধনশীল ধর্ম হলো ইসলাম। মানুষ কনভার্ট হয়ে মুসলিম হচ্ছে সবচেয়ে বেশি, অন্য ধর্ম থেকে। আপনারা গুগলে সার্চ দিলে এটা রিপোর্ট খুঁজে পেয়ে যাবেন, সমীকরণও পেয়ে যাবেন।
আমাদের দেশে মাহফিল হচ্ছে, দেখুন এই যে আপনারা খোলা ময়দানে ঠান্ডার মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন, এত মানুষ। ইউরোপ, আমেরিকা, পশ্চিমা রাষ্ট্রগুলোতে এটা সম্ভব হয় না, হুটহাট হয়, তা অনেক ভেজাল। এটা আমাদের দেশের জন্য একটা রহমত, আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা তাহলে ওই সমস্ত দেশে আমাদের দায়ী ভাইরা কি করে জানেন? কোরআন বিতরণ করে, টেবিল নিয়ে দেখবেন বসে বসে, ইউটিউবে আপনারা বহু ভিডিও দেখবেন, ব্যাস কোরআনের কপিগুলো বিলি করতে থাকে, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে ফ্রি বিতরণ করতে থাকে। ওই দেশের ওই অঞ্চলের ভাষাভাষী মানুষদের কাছে ওই ভাষায় অনুবাদ করা কোরআন তাদের কাছে বিতরণ করে। আচ্ছা, বিতরণ হয়ে গেল, এখন ওই অমুসলিম ভাই বোন সে কোরআন নিয়ে যায় বাড়িতে গিয়ে পড়ে, সাধারণ বইয়ের মতো পড়ে, পড়তে পড়তে এক পর্যায়ে তার কাছে যখন মনে হয় যে না, এটা মানুষের কথা না, এটা মানব রচিত কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটা আল্লাহর কথা, নিজে স্বেচ্ছায় পাশের কোনো মসজিদে গিয়ে নিজে অথবা তার পরিবার সহ অথবা স্বামী তার স্ত্রীকে নিয়ে, স্ত্রী তার স্বামীকে নিয়ে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওরা কোরআনে কারীমকে জ্বালিয়ে দিয়ে এটাকে রুখে দিতে চায়, এই অভিযানকে বন্ধ করে দিতে চায়, কোরআনে কারীমের এই দাওয়াতকে বন্ধ করে দিতে চায়, কোরআনে কারীমের এই মুসলিম হওয়ার অগ্রগামী ভূমিকাকে ওরা ধূলিসাৎ করে দিতে চায়। তাই কোরআন বিদ্বেষীরা কোরআন পড়ায়, কোরআন জ্বালায়, জ্বালিয়ে মুসলমানদেরকে মেসেজ দিতে চায়, অমুসলিমদেরকে মেসেজ দিতে চায়, কোরআন জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিব, কোরআনে কারীম পড়িয়ে পড়িয়ে শেষ করে দিব। আর আমার ভাইরা, আমাদের হাফেজে কোরআন, আলেম আলেমারা, হাফেজ হাফেজারা तमाम পৃথিবীর কোরআন বিদ্বেষীদেরকে মেসেজ দেয় যে তোমরা কোরআন যত পারো জ্বালাও, অসুবিধা নাই, কারণ কোরআনে কারীমকে তো আমরা বুকে জায়গা দিয়েছি, কাগজের কোরআন জ্বালানো যায়, মুসলমানের কলিজার কোরআন জ্বালানো যায় না, যাবে না, যাবে না। মনোযোগ দিয়ে শুনুন, এই জন্য আল্লাহ কোরআনে কারীমকে সহজ করেছেন বোঝার জন্য, পড়ার জন্য। কোরআনে কারীম পড়ে পড়ে অসংখ্য মানুষ মুসলিম হয়ে যায়, এই জন্য কোরআনের প্রতি ওদের বিদ্বেষ। আমাদেরকে মেসেজ দেয় যে তোমাদের কোরআন জ্বালায় দিল, আর আমাদের হাফেজরা মেসেজ দেয় তোমরা জ্বালাও, কলিজা জ্বালাবা কি দিয়ে? কোরআনকে তো জায়গা দিয়েছি কলিজায়। এজন্য আপনার বাচ্চাকে এর একজন সাক্ষী রাখেন, হাফেজ বানান, যদি তার মেধা ভালো হয়। জোর করার দরকার নেই, পারলে আলহামদুলিল্লাহ, মার ধরের দরকার নেই, পারলে আলহামদুলিল্লাহ। বাচ্চাকে বোঝান, সময় দেন, সবার মেধা এক না, যাদের মেধা ভালো বাবা মা তো বুঝে যে আমার বাচ্চার মেধা কি, আপনি তাকে হাফেজ বানান, আলেম বানান। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনের সাথে আমাদের এই সমাজের দূরত্ব হওয়ার কারণে হক্কানি আলেমদের সাথে দূরত্ব বাড়তেছে। খুবই গুরুত্বপূর্ণ দুইটা লাইন একটু লিখে রাখেন, মরে গেলে যেতে পারি যে কোনো সময়। এই কথাটা একটু গভীরভাবে চিন্তা করেন, রাতে মাথায় বিছানাটা রাখেন বালিশে। কোরআনের সাথে নবীজির সুন্নতের সাথে যত দূরত্ব হবে, হক্কানি আলেমদের সাথে তত দূরত্ব বাড়বে। আপনি হক্কানি আলেমদের ভাষা বুঝবেন না, আপনি কোরআনের ভাষা বুঝবেন না, আপনি ইসলামের ভাষা বুঝবেন না। এই জন্য আলেম দেখবেন মাদকের বিরুদ্ধে কথা বললে মাদক চোরা কারবারিরা হুজুরে মারে। আপনাদের এই অঞ্চলেই তো এই ঘটনা ঘটেছে। প্রশাসনকে ধন্যবাদ দেই, তারা আবার তাদেরকে গ্রেফতার করেছে, দোষীদেরকে। হ্যাঁ, বোঝার ভাষা নাই, কারণ তার দূরত্ব আল্লাহর সাথে অনেক তৈরি হয়েছে। এই জন্য এই সমাজে হক্কানি আলেমদের কথা বোঝে না, অথচ কোরআন শোনা, কোরআন পড়া ঈমান বৃদ্ধির কারণ। কিন্তু আমরা আমাদের ঈমান দিন দিন কমাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। কোরআন তেলাওয়াত হলে ঈমান বাড়ে, কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআন অনুযায়ী চললে ঈমান বাড়ে, কোরআন সুন্নাহ মেনে চললেও ঈমান বাড়ায় দেন কে? মুসলমানের অবস্থা তো এখন এমন,
আজকের এই জুমার দিনে সবাইকে সাক্ষী রেখে বলতেছি, এখানে অসংখ্য আলেমরা হাজির আছেন। আমার এই ছোট্ট জীবনে বহু অভিজ্ঞতা পর্যন্ত আছে ঢাকা শহরের বড় বড় মসজিদের। আমাদের মুসলমানদের মুনাফিকি তাদেরকে এত অধপতনে নিয়ে গিয়েছে, মসজিদে জুমার দিনেও যদি একটু কেরাতটা লম্বা হয়, মসজিদের গেটে দাঁড়ায় থাকে হুজুরকে লোকমা দেওয়ার জন্য। হুজুর এত লম্বা কেরাত পড়লেন কেন? ফজরে, মাগরিবে, ইশাতেও যদি কেরাতটা একটু লম্বা হয়, ইমামকে লোকমা দেওয়ার জন্য দাঁড়ায় থাকে। এই জামানার মুমিনের জন্য এর চেয়ে বড় অধপতন আর কিছু হতে পারে না। কোরআন শুনতে মন চায় না, এটা বিশ্বাসযোগ্য, অথচ মুসলমান পড়তে তো পারেই না, শুনতেও মন চায় না, কথা তো শুনতে মন চায় না, কোরআনে কারিমের তিলাওয়াত শুনবে সেটাও মন চায় না। নিফাতে তাকে কোন দরজায় নিয়ে দাঁড় করিয়েছে একটু চিন্তা করুন। জবাবদিহি তার কাতারে দাঁড়াতে হবে। ইমামের জন্য দাঁড়িয়ে থাকে গেটে, হুজুর আজকের এশায় লম্বা, এত লম্বা কেরাতটা কেন বললেন? বলে আপনার তো কাম নাই, আমাকে তো বহুত কাজ আছে, রাখেন আপনার কাজ। নামাজের কেরাত কতটুকু হবে এটা বিশ্বনবী ঠিক করে দিয়ে গিয়েছেন। কোন নামাজে মাসনুন কেরাত কতটুকু এটা জেনেই ইমামতিতে দাঁড়িয়েছেন। যিনি আলেমকে এই কথা বলছেন, তাকে যদি এক ওয়াক্ত নামাজের ইমামতি করতে দেওয়া হয়, জামা কাপড় নষ্ট হয়ে যাবে। তিনি গিয়ে গাইড দিচ্ছেন ইমামকে, এর চেয়ে বড় বেয়াদবি আল্লাহর জমিনে আর হতেই পারে না। এটা আল্লাহর সাথে বেয়াদবি। আল্লাহর কালাম নামাজে কতটুকু তেলাওয়াত করবেন এটা আপনি ঠিক করে দিবেন? কোন সেন্স থেকে আপনি এটা ঠিক করে দিয়েছেন যখন আপনি নিজেই কোরআন পড়তে পারেন না? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারাও কোরআনের এত বিরোধী ছিল। আমি বললে পরে বুঝবেন। আমার শাইখ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, তিলাওয়াতে কোরআন। এই কিতাবে ঘটনা এসেছে সিরাত ইবনে হিশামে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় এসেছে। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, তিনজনই বড় বড় নেতা, যাদের কোরআন বিরোধী কর্মসূচি নিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। সূরা হামিম আস-সাজদা 26 নম্বর আয়াত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন শুনতে নিষেধ করত যারা, সারাদিন যাদের কর্মপন্থা, কর্ম পদ্ধতি হতো কোরআন বিরোধী কাজের, যেখানে কোরআনে কারীমের আয়োজন হতো তারা গিয়ে বিরোধিতা করত। রাত যখন হতো, রাতের আধারে তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে কোরআন শুনে মনকে শান্ত করতে ভিড় জমাতো। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, এই তিন বড় বড় লিডার একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে হাজির কোরআনে কারীম শোনার জন্য। কোরআন শুনে ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এমন করতে করতে যখন ফজর হয়ে গেল, সকাল হয়ে গেল, বাড়ি যাওয়াতে আর মনে নাই। কোরআনের মুগ্ধতা তাদেরকে বাড়ি যাওয়া ভুলিয়ে দিয়েছে। সকালবেলা যখন প্রত্যেকে বাড়ি ফিরবে, একজনের সাথে আরেকজনের দেখা হয়ে যায়। একজন আরেকজনকে বলে কি ব্যাপার? আবু জাহেল আবু সুফিয়ানকে বলে কি ব্যাপার আবু সুফিয়ান আপনি এখানে? আবু সুফিয়ান জিজ্ঞেস করেন আবু জাহেল তুমি এখানে? আখনাস দেখে বলে বড় বড় নেতারা এত সকাল সকাল এখানে কেন? একজন আরেকজনকে কয়ে দেখো তুমিও যে কারণে এসেছো আমিও সেই কারণে এসেছি। আমি এসেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য। কয় আমিও এসেছি নবীজির কোরআন শুনতে। একজন আরেকজনকে বলে দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। নেতা হয়ে এমন কাজ যদি তুমি আর আমি করি যার কাজের বিরোধিতা সারাদিন করি, যে কোরআন শোনো না, আর রাত হলে কোরআন শুনতে আসি, কেউ তো আমাদের অনুসারী থাকবে না। মানুষেরা জানলে মারবে, কেউ আমাদের ফ্যান ফলোয়ার থাকবে না, অনুসরণীয় অনুকরণীয় আমাদেরকে মনে করবে না, লাত মানাত উজ্জা হুবলের উপাসনাকারী থাকবে না। এই কাজ আমাদের থেকে যদি জাহির বা প্রকাশ হয়, সমস্ত মানুষগুলা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে, মুহাম্মাদের ধর্মাবলম্বী হয়ে যাবে। আজকে এসেছো, আগামীকাল থেকে আসবে না। প্রত্যেকে মিলে ওয়াদা করে বাড়ি ফিরেছে।
বাড়ি যখন চলে গেল, সারাদিন পার হয়ে গেল, রাতের বেলা যখন বিছানায় গিয়েছে ঘুমাতে, ঘুম আসে না আমার ভাইয়েরা। ডান কাত হয়ে ঘুম আসে না, বাম কাত হয়ে ঘুম আসে না, উঠে হাতে ঘুম আসে না। কোন অদৃশ্য শক্তি যেন তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, কি যেন শূন্যতা তাদের দিলের মাঝে বিরাজমান। মনটা শান্ত হয় না। প্রত্যেকে চিন্তা করলো, এক একজন করে ভাবতে লাগলো, আমি আজকে যাই। আবু জাহেল আবু সুফিয়ান তো আজকে যাবেন না। আখনাস ভাবলো এমনটা। আবু সুফিয়ান ভাবলো আবু জাহেল আর আখনাস তো আজকে যাবে না। আবার আবু জাহেল ভাবলো আবু সুফিয়ান আখনাস যাবে না। আবু সুফিয়ান ভাবলেন আবু জাহেল আর আখনাস যাবে না। এ ভেবেছে ওই দুজন যাবে না, ও ভেবেছে এই দুজন যাবে না, আরেকজন ভেবেছে এই দুজন যাবে না। আজকে একটু গিয়ে কোরআনটা শুনে আসি। মন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যতক্ষণ না শুনবো ততক্ষণ পর্যন্ত মনটা শান্ত হবে না। একজন ভাবলো অপর দুজন আসবে না, আরেকজন ভাবলো অপর দুজন আসবে না। এমন করতে করতে গিয়ে হাজির। আর চিন্তা করলো একটু শুনেই বাড়ি ফিরে আসবো। কোরআনে কারীম যখন শুনতে গিয়েছে, যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। ভাবতে লাগলো একটু শুনি তারপর বাড়ি চলে যাব, আর একটু শুনি তারপর বাড়ি চলে যাব, আর একটু শুনি তারপর বাড়ি চলে যাব। এমন করতে করতে যখন পর রাতের সকাল হয়ে যায়, একজনের সাথে যখন আবার দেখা হয়ে যায়, একজন আরেকজনকে বলে, আহারে আজকেও দেখি তুমি এখানে এসেছো, আল্লাহু আকবার। একজন আরেকজনকে কয়, দেখো বিশ্বাস করো একটু আসার নিয়ত ছিল না, বিছানায় যখন ঘুমাতে গেলাম ঘুম আসে না, অশান্ত মন, অশান্তই হয়ে গেছে। যতক্ষণ কোরআন না শুনবো মন বলছে ততক্ষণ শান্ত হবে না। প্রত্যেকের মনের কথায় একজন আরেকজনকে বলে, দেখো তোমার মনে যা আমার মনেও তা, আমিও তো এমনটা ভেবে এসেছি। আর আসার পর চিন্তা করেছিলাম একটু শুনে বাড়ি চলে যাব, কিন্তু কোরআনে কারীম এমন কিতাব, যত শুনি তত ভালো লাগে, আরো শুনি আরো ভালো লাগে, আরো শুনি আরো ভালো লাগে। তবে আর শোনা যাবে না। তিনজন মিলে ওয়াদা করেছে আজকে এখান থেকে যে বাড়ি ফিরবে, আগামীকাল থেকে আর কখনো কোরআন শুনতে আসবে না। বলতে আজ ফিরে যাও বাড়িতে, আগামীকাল থেকে আর কোরআনে কারীম শুনতে আসা যাবে না। তিনজন ওয়াদা করে গেছে। পরের রাতে আসছে, তিন রাত নবীজির কোরআন শুনতে এসে আসে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আমাদের কোন কর্মসূচি, কোন প্রতিজ্ঞা, কোন কমিটমেন্ট কোরআনের বিরুদ্ধে ঠিক রাখতে পারতেছি না। নেতারা বলতে লাগলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেউ বলি পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি গণক, কেউ আবার বলি কবি, কেউ বলি এটা সেটা। কিন্তু বিশ্বাস করো, কোরআনে কারীম যদি আল্লাহর কালাম না হতো, এত ভালো লাগা কখনো কাজ করতো না। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ, আছি তো ইনশাআল্লাহ। এটাই হলো আল্লাহর কালাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা শিখবো তো ইনশাআল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা শিক্ষা করা ফরজ। ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, অবশ্যই শেখা লাগবে। এমন অপশন নাই যে না শিখলে বাঁচার উপায় আছে, অসম্ভব। সমস্ত আলেমদেরকে সাক্ষী রেখে বলছি, আর কোনো অপশন নাই। আল্লাহর বিচারালয়ে আপনি আর আমি বাঁচা। আমাদের সমাজে আমাদের মায়েরা বাবারা চায় আমার ছেলেটা বড় হোক, সূর্যের মতো হোক, নক্ষত্রের মতো হোক, চাঁদের মতো হোক, যেন সবাই দেখতে পায়। বিশ্বাস করুন, আল্লাহ আল্লাহর রাসূলের কাছে একজন হক্কানি আলেমের চেয়ে শ্রেষ্ঠ সন্তান আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ হতে পারে না। একজন হক্কানি আলেমের চেয়ে এমন কোন দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে আল্লাহ আলেমের চেয়ে মর্যাদা আর কাউকে দিয়েছেন আলেম গায়রে আলেমের মাঝে। এই জন্য ছেলে মেয়েকে আলেম আর আলেমা বানান, নিজের আলেম হন, কোরআনে কারীম শিখুন। আর এই সমাজের আজকে সব থেকে অবহেলিত হলো হক্কানি আলেম। কথা বলেন ঠিক কিনা বেঠিক?
মসজিদে হক কথা বললে তার শত্রু তৈরি হয়ে যাচ্ছে, মঞ্চে হক কথা বললে শত্রু তৈরি হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ যিনি শত্রু হচ্ছেন তার কোরআন আর সুন্নাহর কোনো জ্ঞান নাই। কোরআন সুন্নাহর জ্ঞান থাকলে কখনো তিনি এমনটা করতে পারতেন না, কখনো হতো না। অথচ একজন হক্কানি আলেমের মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী। দরবারি লোকের নয়, টাকা পয়সায় যারা রাতারাতি বিক্রি হয়, দিনে রাতে বিক্রি হয়, তাদের নয়, হক্কানি আলেমের কথা বলছি। হ্যাঁ, সেই কথা আল্লাহ কালামে উল্লেখ করেছেন, উড়িয়ে ফেলার মতো কিছুই নাই। কেন একজন হক্কানি আলেমের মর্যাদা এত বেশি, এটা আগে বুঝুন। কারণ যিনি হকের পথে চলেন তাকে আকাশচুম্বী বাধা উপেক্ষা করে হকের পথে চলা লাগে। এই জন্য তার মর্যাদাও আকাশচুম্বী, তার মর্যাদা দুনিয়া আখিরাতে আকাশচুম্বী, আসমান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আমার ভাইরা, অত্যন্ত দুঃখের সাথে বলছি, আপনারা কেউ মনে কিছু নিয়েন না, আপনাদের পায়ে ধরেন। আর কেউ যদি চান যে হুজুর আমার পায়ে ধরেন, আসেন, আমি ধরুন, সবার সামনে ধরুন, অসুবিধা নেই। আলেমকে আপনি চাপ প্রয়োগ করছেন, কি অদ্ভুত। বলছেন হুজুর এই ওয়াজ করা যাবে না, বলছেন হুজুর এটা বলা যাবে না। সমস্যা কি? পারিপার্শ্বিক সমস্যা। সমস্যা কি? রাষ্ট্রীয় সমস্যা। আমার আপনার কাছে জিজ্ঞাসা, আপনি আলেমের উপর যে কত সমস্যা সেটা জানেন? আলেমের উপর কত সমস্যা সেটা জানেন? আপনাকে এমন কি রাষ্ট্র সমস্যায় ফেলেছে যেটার কারণে আলেম হক কথা বলতে পারবে না? কিন্তু এক একজন হক্কানি আলেমের সমস্যা তো আল্লাহর সাথে তৈরি হয়। দুনিয়ার সমস্যাকে কাটিয়ে উঠা যায়, রবের সাথে সমস্যা তৈরি হলে তা কাটানোর ক্ষমতা দুনিয়াবাসী কারো থাকে না। বলে হুজুর রবের সাথে কি সমস্যা তৈরি হয়? ভাইরা আমার, যে কোরআন আপনার সেই কোরআন আমার। আপনি কোরআনে কারীম করে দেখে নিন, আল্লাহ রাব্বুল আলামিন 159 নম্বর আয়াতে সূরা বাকারাতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাত ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে হক্কানি আলেম হক কথা গোপন করেন, আল্লাহ তার উপর লানত বর্ষণ করেন, অভিসম্পাত বর্ষণ করেন। আলেমের সাথে এই সম্পর্ক তৈরি হয়, এই সমস্যা তৈরি হয় রবের সাথে, আলেমের সাথে সমস্যা তৈরি হয় রবের সাথে। কোরআনে কারীম খুলে দেখুন, সূরা বাকারা 173 নম্বর আয়াত, আল্লাহ বলতে গিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর সাথে ওই হক্কানি আলেম যখন হক থেকে পদচ্যুত হয়ে যান, সমস্যা তৈরি হয় জাহান্নামে যাওয়ার, সমস্যা তৈরি হয় কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, সমস্যা তৈরি হয় তিনি যে উপার্জিত সম্পদ উপার্জন করেন তার সম্পদ নয়, জাহান্নামের আগুন হয়ে তার পেটে ঢুকে যায়। আলেমের সাথে সমস্যা তৈরি হয়, রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে বলেছেন, আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। কিয়ামতের দিন জাহান্নামের আগুনে পোড়ানো লাগাম আল্লাহ তাআলা ওই আলেমের মুখে লাগিয়ে দিবেন যিনি হককে গোপন করেন। আমার ভাইরা, এই तमाम পৃথিবীর কারো সমস্যা নয়, আল্লাহর সাথে যে সমস্যা হয় এটাই আসল সমস্যা। তাই তো হক্কানি আলেমরা পাহাড় সম বাধা উপেক্ষা করে হক কথা বলেই যান, বলে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তারা হলো হক্কানি আলেম। এখন আসেন, আলেমের মর্যাদা কেন এত বাড়াই দেওয়া হলো? এটা বললাম, পাহাড় সম বাধা উপেক্ষা করে তাদেরকে ওই মর্যাদায় যেতে হয়। কোন মর্যাদায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরা ফাতিরা 28 নম্বর আয়াতে বলেন,
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেম আর জাহেলের মাঝে পার্থক্যের আল্লাহ রাব্বুল আলামিন নমুনা পেশ করতে গিয়ে বলেছেন সূরা জুমার 9 নম্বর আয়াত, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, হক্কানি আলেমরা উঠে যাবেন, আস্তে আস্তে কিয়ামত সন্নিকটে চলে আসবে। 80 নম্বর আয়াত, 80 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফা আল ইলম। আল্লাহ আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলমকে উঠায় নেবেন, কিয়ামত নিকটতম হয়ে যাবে। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, তার হাবিব বলতে গিয়ে বলেছেন, বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীও বলেছেন। 71 নম্বর হাদিস, বুখারীর হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে বলেছেন। আবু দাউদের হাদিস, আবু দাউদের হাদিস 3643 নম্বর হাদিস, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যে আলেমকে আপনি বাজে ভাবছেন, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, যাকে জাতা ভাবছেন, ওই আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস, সমস্ত নবী রাসূলের ওয়ারিস। মনে রাখবেন, দুনিয়াতে টাকাওয়ালা সন্তানের দিকে বাঁকা চোখে তাকালে চোখ থাকে না। দুনিয়াতে প্রভাবশালী সন্তানের দিকে খারাপ আচরণ করলে আপনাকে আমাকে লাঞ্ছিত হতে হয়। আল্লাহর কসম, এই দুনিয়ায় যারা হক্কানি আলেমের সাথে বেয়াদবি করবে, কিয়ামতে আল্লাহর বিচারালয়ে দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, কাফের কাফের, কাফের কাফের। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। শেখ আহমদ বিন ইউসুফ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের বললে তো ভুল হবে, সারা পৃথিবীর সম্পদ, ইসলামের সম্পদ, কোরআনের সম্পদ। আমাদের সামনে চলে এসেছেন শেখ আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। আপনাদেরকে মনোমুগ্ধকর কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত শোনাবেন। এতক্ষণ এই ওয়াজি করতেছিলাম, এরপরে কোরআন কত সুন্দর আপনারা বুঝে নিয়েন। তারপরে আমাদের মাঝে আমাদের শাইখে নাম ভাইও আছেন, আপনাদেরকে নাসিহত শোনাবেন। আমি আর এক সেকেন্ডও দেরি করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।